এবার কড়াইটা ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন কচুরির জন্য পুর বানিয়ে নিচ্ছি, একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। দেখুন হিংটা দেবার পর এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরকম মশলাটা ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এবার এই কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একে টাইট টাইট করে মতো করে ভেজে নেবেন। এবার সামান্য নুন দিয়ে দেবেন, নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে। দেখুন পুরটা এরকম শুকনো শুকনো ভাজা হয়ে গেছে। এবার ঢেলে রেখে দিতে হবে ঠান্ডা করতে। তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো হয়। এই যে আলু সুন্দরীকে এবার দিয়ে দিচ্ছি। দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার সব একে একে মশলা দিয়ে দেবেন। এই আদা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, টমেটো দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু সামান্য জল দিয়ে দেবেন। আর দেখুন এমনিই কত সুন্দর লাগছে এইটা দিতে। এবার ভালো করে কষে দিতে হবে, কষে নিয়ে জল দিয়ে দিতে হবে। এবং ময়দাটাকে এরকম করে মেখে রেস্টে আপনাকে 10-15 মিনিট রেস্টে রেখে দেবেন। আলুর দমটা কেমন হয়েছে, সুন্দরী আলুর দম। এবার শুধু চাপ চাপ করে ধনে পাতা দিয়ে চাপা দিয়ে নামিয়ে রেখে দিন। এখানে দেখুন সিমুইটা কেমন হয়েছে, দেখুন সুন্দরী সিমুই। দেখুন এরকম গরম গরম ভেজে এবার পরিবেশন করতে হবে। কেমন হয়েছে দেখুন। দেখুন কেমন হয়েছে।